الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم سورة الفاتحة شفاء لكل داء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 1 মার্চ 2019 শুক্রবার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বরকতময় সম্মেলনের শুভ উদ্বোধন শুরু হয়েছে। শুভ উদ্বোধনের সম্মানিত শুভ উদ্বোধক মাহফিলের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়েছি, এজন্যই মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু উদ্বোধনী আলোচনা, এই জন্যই কোরআনে কারিমের থেকেও ওই উদ্বোধনী সূরায় আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি, যে সূরা দিয়ে রব্বুল আলামিন তার কোরআনকে উদ্বোধন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার নামই সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে উদ্বোধনকারী, আরম্ভকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়েই তার কোরআনকে আরম্ভ করেছেন। এই কারণে এই সূরাকে আরম্ভকারী সূরা বলা হয়। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার আগে যদিও বা বিচ্ছিন্ন আয়াত
কিছু কিছু অবতরণ করেছেন, সূরা আকারে নয়। সূরা মুজাম্মিল থেকে কিছু আয়াত, মুদ্দাসসির থেকে কিছু আয়াত, আলাক থেকে কিছু আয়াত, কিন্তু কমপ্লিট সূরা হিসাবে সর্বপ্রথম এই সূরা ফাতিহায় অবতীর্ণ হয়। এই কারণেও এটিকে আরম্ভকারী সূরা বলা হয়। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে উম্মতকে বলে দিয়েছেন এই সূরা দিয়েই নামাজ আরম্ভ করার জন্য, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর সকল ইমানদার মুসলমানেরা সূরা ফাতিহা দিয়ে নামাজ আরম্ভ করে। শুধুমাত্র যারা মুক্তাদি হবেন, ইমামের পিছনে যারা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলবেন, ওনাদের জন্য ভিন্ন হাদিস রয়েছে। ইযা কানা লাকুম ইমামুন ফাকারাতুল ইমাম লাকুম কিরাম, তোমাদের জন্য যদি ইমাম থাকে তাহলে ইমামের কেরাতেই তোমাদের জন্য যথেষ্ট। এই কারণেই শুধু মুক্তাদি ব্যতীত আর সকল নামাজিরাই এই সূরা দিয়ে নামাজ আরম্ভ করে, ঠিক কিনা? এই কারণে এটিকে সূরা ফাতিহা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার ভিতরে পূর্বের যত কিতাবাদি নাযিল হয়েছিল সকল কিতাবের ইলম কোরআনের ভিতরে আল্লাহ তাআলা অনুপ্রবেশ ঘটিয়েছেন। আর কোরআন কারীমের ইলমকে এই সূরার ভিতরে অনুপ্রবেশ ঘটিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে উম্মুল কোরআনও বলা হয়, উম্মুল কিতাবও বলা হয়। কোরআনের মা, সকল আসমানি কিতাব সমূহের মা বলা হয় সূরাকে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিনজা করে ডিলা নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি বুঝতে পারি নাই রাসূলের গায়ে চাদর পরা ছিল। আমি নবী আলাইহিস সালামকে সালাম দিলাম। নবীজি সালামের উত্তর দিলেন না। আবার সালাম দিলাম, উত্তর পেলাম না। আবার সালাম দিলাম, উত্তর পেলাম না। তখন আমি মন খারাপ করে মসজিদে নববীতে ঢুকলাম। চিন্তা করলাম, নিশ্চয় নবী আলাইহিস সালামকে আমি কোনো দুঃখ দিয়েছি, কোনো কষ্ট দিয়েছি, নতুবা নবী আমার সালামের উত্তর দিলেন না কেন? তিনবার সালাম দেওয়ার পরও উত্তর পেলাম না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের থেকে হযরত জাবের ভয়ে মসজিদে নববীতে ঢুকে এক কোণায় বসে থেকে চিন্তা করতে লাগলেন, আল্লাহর হাবিবকে নিশ্চয়ই কোনো দুঃখ দিয়েছি, কোনো কষ্ট দিয়েছি, নতুবা সালামের উত্তর পেলাম না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু ইস্তেনজা সেরে মসজিদে নববীতে প্রবেশ করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যায় বললেন, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম। তিনবারই সালামের উত্তর দিলেন, যেহেতু জাবের আগেই তিনবার সালাম দিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরলেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো চিন্তায় বিমূঢ়, আমি ভারাক্রান্ত, আমি দুঃখিত, আমি ব্যথিত। না জানি নবীকে জীবনে কি কষ্ট দিলাম। নবী আলাইহিস সালাম আমার সালামের উত্তর দিলেন না। আল্লাহর হাবিব বললেন, জাবের, তুমি খেয়াল করনি আমি ইস্তেনজারত অবস্থায় ডিলা নিয়ে দাঁড়িয়েছিলাম? তুমি তো লক্ষ্য করনি যারা ইস্তেনজারত থাকে, ডিলা নিয়ে দাঁড়িয়ে থাকে, ওদেরকে সালাম দেওয়ার নিয়ম নাই, সালাম দিতে নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক, হ্যাঁ হুজুর, আমি এতক্ষণে বুঝতে পেরেছি, আগে জানতাম না, আসলে আমি বুঝি নাই আপনি ডিলা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জাবের, তোমাকে একটি সুসংবাদ শোনাই। একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এমন একটি সূরা অবতরণ করেছেন, এমন সূরা তাওরাতেও নেই, ইনজিলেও নেই, জবুরেও নেই, এমনকি কোরআনে কারীমের মধ্যেও নেই। যেরকম সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, হুজুর, সেই সূরা কোন সূরা? রাহমাতুল লিল আলামিন বললেন, সেই সূরা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। এই জন্য সূরা ফাতিহা নিয়েই আপনাদের সামনে আজকে কিছু আলোচনা, উদ্বোধনী বয়ান, যেহেতু উদ্বোধনী সূরা নিয়ে আপনাদের মাঝে করতে চাই। এই সূরার আরেক নাম সূরাতুল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়া বান্দাকে হামদ শিখাইছেন, প্রশংসা শিখিয়েছেন। বান্দা তার মনিবের প্রশংসা কিভাবে করবে, মনিব নিজেই এই সূরার মাধ্যমে তার বান্দাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম সূরাতুল কানজ। আল্লাহু আকবার। সূরাতুল কানজ, কানজ মানে খনিজ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন, এই সূরা যদি কোনো আল্লাহর বান্দা কায় মনোবাক্যে 7 দিন টানা পড়ে, অভাবী সংসারের অভাব আল্লাহ দূর করে দিবেন, পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সচ্ছলতা এনে দিবেন, আল্লাহ তাআলা বিশেষ নিয়ামতে তাকে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম সূরাতুস সালাহ। যেহেতু এই সূরা দিয়েই
নামাজ আরম্ভ করা লাগে। শুধু মুক্তাদি ব্যতীত সকল নামাজিরাই ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক অথবা মুস্তাহাব আর নফল নামাজ হোক, এই সূরা দিয়ে আরম্ভ করিতে হয়। শুধুমাত্র মুক্তাদির বেলায় ইমাম সাহেব পড়বেন, মুক্তাদিরা চুপ থাকবে। এখানেই আহলে হাদিস তথা লামাযহাবীদের সাথে আমাদের বিরাট বিতর্ক। তারা বলে ইমামকেও পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে। কিন্তু হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ওই আয়াত দিয়া দলিল দিয়েছেন, এবং যার সাথে অনেক উলামায়ে কেরাম, দুনিয়ার অধিকাংশ উলামায়ে কেরাম এটার সাথে একমত যে ওইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ইমাম যখন কোরআন পড়তে থাকবেন, কোরআন কেরাত পড়তে থাকবেন, নামাজের মধ্যে ইমাম যখন কেরাত পড়তে থাকবেন, ফাসতামিউ লাহু, মুক্তাদিদের জন্য ওয়াজিব সেটিকে কান লাগিয়ে শোনা। ওয়া আনসিতু, শুধু কান লাগিয়ে শুনে থেকো এইটুকু বলে আল্লাহ ক্ষান্ত করেন নাই, বরং বলেছেন ওয়া আনসিতু, শ্রবণ তো করবাই। যদি কেরাত শোনা না যায়, যদি কেরাত শোনা না যায়, নামাজের মধ্যে মাইকের ব্যবস্থা নাই, ইমাম কেরাত পড়তেছে, বড় জামাত পিছন থেকে নীরব হইয়া নিস্তব্ধ হয়ে তুমি থাকবা, কোনো সাউন্ড করবা না, তোমাকে কেরাত পড়া যাবে না। ফাকেরাতুল ইমাম লাকুম কারাত, ইমামের কেরাতেই তোমার কেরাতের জন্য যথেষ্ট, ঠিক কি না? এখানে আহলে হাদিস এবং লামাযহাবীর দল ওরা কেরাত পড়ে। আমাদের হানাফি মাযহাব মোতাবেক ইমামের কেরাত শোনা ওয়াজিব, মুক্তাদির জন্য কেরাত শোনা নাজায়েজ, নিষেধ করা হয়েছে। আমরা এখানে কখনো কেরাত পড়ার চেষ্টা করব না। ইমাম আমাদের পক্ষ থেকে রব্বুল আলামিনের দরবারে অনুনয় বিনয় করে বিভিন্ন দরখাস্তগুলো করছেন। সেই দরখাস্তগুলোর সাথে আমরা শেষে আমিন বলে একমত পোষণ করব, সমর্থন দেব। একসাথে যদি সবাই বলতে শুরু করি তাহলে তো বাজার হয়ে যাবে, মসজিদ থাকবে না, বাজারে রূপান্তরিত হবে, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, তো একদল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খুঁজতেছিল মাতাফের মধ্যে। হঠাৎ করে একজন দেখিয়ে দিল, ওই যে নোমান ইবনে সাবিত, আবু হানিফা তাওয়াফ করতেছে। তো এই যুব সমাজ যায় বলল, ইমাম সাহেব হুজুর, আপনার সাথে আমাদের কথা ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কথা থাকলে ঠিক আছে, আমি তাওয়াফ শেষ করে আসছি, বসো। তো এরা মাতাফের এক সাইডে দাঁড়াইল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাওয়াফ শেষ করে সালাতুত তাওয়াফ আদায় করে এসে কথা বললেন, কি সমস্যা বলো? আপনি নাকি বলেন যে মুক্তাদিকে কেরাত পড়া যাবে না। হ্যাঁ, এটা তো আমি বলি না, এটা তো আমার আল্লাহ বলেন। আল্লাহ বলেন কোন আয়াত দ্বারা? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা মুক্তাদির জন্য নয়, এটা সাধারণ কেরাতের জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি নই, হাফেজুদ দুনিয়া, হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি চার মাযহাবের মধ্যে একটু সেরা মাযহাবের ইমাম, তিনিও তো এটার মধ্যে একমত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দুই কওল মতে এক কওল এটার সাথে একমত। সুতরাং দুনিয়ার অধিকাংশ উলামায়ে কেরামের মতামত হলো মুক্তাদির বেলায় এই নির্দেশ এসেছে, কেরাত শুনতে হবে, শোনা না গেলে নীরব থাকতে হবে। যুব সমাজ বলল, যুক্তির আলোকে আমাদেরকে বোঝাইতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তো এর জন্য সময় দরকার, তাহলে বসো। কখন বসবেন? আমরা বসার জন্য প্রস্তুত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আগামী কালকেই বসা হোক, হেরেম শরীফেই বসো, হেরেমের এক পাশে বসো। যুব সমাজ ডেট নিল, ঠিক আছে, কালকে বাদ জোহর হেরেম শরীফে বসা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনাদের পক্ষ থেকে কতজন কথা বলবেন? আপনাদের পক্ষ থেকে কতজন কথা বলবেন? ওনারা বলল, কতজন? কথা তো একজনে বলবে। আমরা সমর্থক থাকবো অনেক, কিন্তু কথা বলবে একজনে। একজনে কথা বলবেন কেন? এত সমর্থক আপনাদের মাঝে, সবাই কথা বলবেন। কয় না হুজুর, সবাই কথা বললে তো এটা বাজার হয়ে যাবে, কার কথা কে শুনবে? এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে একজন কথা বলবে। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের পক্ষ থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ, আমাদের আর কেউ দরকার নাই। তোমাদের পক্ষ থেকে কয়জন? আমাদের পক্ষ থেকে একজনে কথা বলবে। ইমাম সাহেব হুজুর বললেন, একজন কথা বলবে কেন? সবাই কথা বলবে।
সবাই কথা বলবে, কয় না সবাই কথা বললে কার কথা কে শুনবে? তাহলে তো আবেদন নিবেদন দরখাস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কথা একজনে বলতে হবে, বাকিরা নীরবে সমর্থন করবে। ঠিক আছে, কালকে বাদ জোহর মোনাজারা হবে হেরেম শরীফে, এই বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ডেট দিলেন। পরের দিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জোহরের পরে তোয়াফ করতেছেন। যুবকরা এসে বলে, ইমাম আবু হানিফা, আপনার মুখে ডেট দেওয়া আজকে জোহরের পরে মোনাজারা হবে, আপনি আবার তোয়াফ শুরু করলেন কেন? ইমাম সাহেব হুজুর বললেন, মোনাজারা তো গতকালকে শেষ হয়ে গেল। মোনাজারা তো গতকালকে শেষ। কেমনে গতকালকে শেষ হলো? তোমরা না গতকালকে বললা যে সকলের পক্ষ থেকে একজনে কথা বলতে হবে, তোমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে একজনে কথা বলবে। তো আমিও তো এই কথাই বলি, মুসল্লিরা যখন নামাজে দাঁড়াবে সকল মুসল্লিদের পক্ষ থেকে আল্লাহর দরবারে একজনই কথা বলবে, তিনি হলেন ইমাম। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা বললেন, তখন তো ওরা বেকুফ হয়ে গেল। আসলে তো ঠিকই, আমাদের কথা দিয়ে তো আমরা মার খেয়ে গেলাম। যদি একটা দরবারে, একটা সালিশে, একটা বিতর্ক অনুষ্ঠানে অথবা একটা এরকম ভাবে তর্ক অনুষ্ঠানে যদি সকলে কথা বললে কথা বোঝা না আসে, সকলের পক্ষ থেকে একজন কথা বলতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও তো সকল মুসল্লিদের পক্ষ থেকে জামাতের মধ্যে একজনই কথা বলবে। সুতরাং যুক্তিসঙ্গত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আজকের কিসের মোনাজারা? মোনাজারা তো কালকেই শেষ। তোমরাই তো বলেছো সবাই একসাথে কথা বললে বিতর্ক অনুষ্ঠান, এটা হইচই বাজার হয়ে যাবে, একজনে কথা বলবা। আমিও এই কথাই বলি, আমার আল্লাহ এই কথা বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলও একই কথা বলেন যে সকল মুসল্লিদের পক্ষ থেকে একজন কথা বলবেন, তিনি হলেন ইমাম, আর মুক্তাদিরা আমিন বলে তার সমর্থন জানাবে। ঠিক না? এই কথাগুলো, এই মুঠা কথাগুলো বুঝতে সক্ষম নয় এই দেশের একদল বেকুফের দল, যারা উলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, আলেম সহ্য করতে পারে না। এই উলামা বিদ্বেষী লামাযহাবীর দল এই কথাগুলো সহ্য করতে পারে না। ঠিক না? তোমাদের কপালে আগুন ধরেছে। তোমরা আর বর্তমান সেই এতাতি, এই তোমাদের এবং এতাতিদের শিকড় এক রশিদে বাঁধা, আমরা চিনতে পেরেছি তোমাদেরকে। ঠিক না? মনে রাখো, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ করবা, একটা ভালো মানুষের জানাজাও পাইবা না। ঠিক কিনা? মসজিদে যাইবা, ইমাম সাহেব আলেম, চলে আসতে হবে, ঘরে নামাজ পড়তে হবে। ঠিক কিনা? মাদ্রাসায় যাইবা, যা দেখবে মৌলভী সাহেব আলেম, চলে আসতে হবে, তোমার একটা ছেলেকে এলেম শিখাইতে পারবা না। তাবলিগে যাইবা, যা দেখবে আমির সাহেব আলেম, চলে আসতে হবে, আমির তুমি তো করতে রাজি না। ঠিক কিনা? ঈদগাহে যাইবা, যা দেখবা নামাজ পড়া আলেম, ঈদের নামাজ তোমার কপালে নাই, তুমি ঘরে এসে একা নামাজ পড়তে হবে, নাহলে নামাজ বাদ দিতে হবে। ঠিক কিনা? মাহফিলে যাইবা, যা দেখবা বয়ান করে আলেম, তোমারও তো আর কেউ বয়ান করতে টাই লাগাইয়া নিবে না। সুতরাং বয়ান শোনা তোমার সম্ভব হবে না, তাফসীর শোনা তোমার সম্ভব হবে না। যাইবা জানাজা, যা দেখবা জানাজা পড়া আলেম, তোমার পক্ষে আলেমের পিছনে নামাজ পড়া সম্ভব না, তুমি তো পড়বা না, এই জানাজার নামাজও তোমার নসিব হবে না। ঠিক কিনা? উলামা বিদ্বেষী হওয়ার কারণে তোমার মৃত্যুর পরে কোন আলেম তোমার জানাজা যাবে না। তুমি যদি চিহ্নিত হয়ে যাও, সাবধান হয়ে যাও, চিহ্নিত হয়ে গেলে তোমার জানাজায় কোন আলেম যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? কারণ তুমি বহু দুঃসাহস দেখিয়েছো, উলামায়ে কেরামের মাথায় আঘাত করেছো। উলামায়ে কেরাম কোরআনের পাখীদের রক্ত দিয়া ৬৭ বছরের বিশ্ব ইজতেমাকে কলঙ্কিত করেছো তোমরা। ঠিক কিনা? তোমরা এক সুতায় গাঁথা, তোমাদেরকে আমরা চিনি। ঠিক কিনা? তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুশমন, ইসলামের দুশমন, উলামায়ে কেরামের দুশমন, রাষ্ট্রের দুশমন তোমরা। ঠিক কিনা? দেখেছে দেশের মুসলমান তোমাদের নিষ্প্রাণ ইজতেমা, তোমাদের ইজতেমায় কোনো প্রাণ ছিল না। ঠিক কিনা? আর্মেস গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কিছু লোকজন নিয়ে ইজতেমা করেছ, এই ইজতেমায় কোনো প্রাণ ছিল না, নিষ্প্রাণ ইজতেমা। এর আগ দিয়া উলামায়ে কেরামের ইজতেমা কলিজা ঠান্ডা হওয়ার ইজতেমা ছিল। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিষদ গঠন করার উদ্দেশ্য একটি, এই বাতিল ফেরকাদেরকে দেশবাসীর সামনে চিহ্নিত করা এবং অত্যন্ত নিবেদনের কণ্ঠে, মায়া এবং আদরের কণ্ঠে দাওয়াত দেওয়া, আসো, এখনো সময় আছে, সৎ পথে ফিরে আসো, ভালো পথে ফিরে আসো, গর্হিত পথ, নিন্দিত পথ ছেড়ে দাও।
তুমি কোরআন হাদিসের বিজ্ঞ কোনো আলেম নও, সুতরাং তোমার কোনো প্রশ্ন থাকলে উলামায়ে কেরামের কাছে করো, সমাধান নিয়ে তুমি সৎপথে ফিরে আসো। মন গড়া পথে চলে নফস এবং শয়তানের গোলামি করে জাহান্নামের পথে যেও না, ঠিক না? এটি আমাদের উদ্দেশ্য। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলতেছিলাম এই সূরার নাম সূরাতুল কানজ, এই সূরার নাম সূরাতুস সালাত, এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, শিফা মানে রোগ মুক্তি। এই সূরার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, সিয়া সিত্তার একদম অধিকাংশ কিতাবের মধ্যেই স্পষ্ট বর্ণিত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবায়ে কেরামের একটি দলকে যুদ্ধে পাঠিয়েছিলেন আর বলেছিলেন, আবু সাঈদ শত্রুদের মোকাবেলা করবা, শত্রুদের সাথে যদি মোকাবেলা নাও হয় আমার সুন্নাত 3 দিন ময়দানে অবস্থান করবা, 3 দিন ময়দানে অবস্থান করার পর মদিনায় ফিরে আসবা। খবরদার যুদ্ধ হোক আর না হোক ময়দান ছেড়ে পালিয়ে আসবা না, 3 দিন অবস্থান করবা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধে গেলাম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেই যুদ্ধের কমান্ডার বানিয়ে পাঠিয়েছিলেন। ময়দানে গেলাম, শত্রুদের সাথে দেখা হলো না, শত্রুরা আমাদের আগমন টের পেয়ে আগেই লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। আমরা ময়দানে 3 দিন ছিলাম। 3 দিন অবস্থান করার কারণে বসে বসে আমাদের সমস্ত রসদপত্র খাবার দাবার শেষ হয়ে যায়। 3 দিন শেষ করার পর যখন মদিনার দিকে রওনা করলাম, আমাদের পকেটে কোনো টাকা ছিল না, সাথে কোনো রসদপত্র খাবার দাবার ছিল না, সব ফুরিয়ে গেল। রাত্রিবেলায় এক জমিদার বাড়ির সামনে এসে তাবু গাড়লাম। রাত্রটা সেখানে কাটাবো, সকালবেলা আবার মদিনার উদ্দেশ্যে রওনা করব। যখন জমিদার বাড়ির সামনে তাবু গাড়লাম, কিছু কিছু সাহাবী আমার কাছে অভিযোগ করলো, ওগো আমাদের কমান্ডার সাহেব, খানা ফিনা তো নাই, খোদার জ্বালায় ঘুম আসে না, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করলে ভালো হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2-3 জন মানুষ ওই জমিদার বাড়িতে পাঠাইলাম, যাও আমার সালাম বলো আর বলো আমরা ক্ষুধার্ত, আমাদেরকে আপ্যায়ন করার জন্য। জমিদার বাড়িতে নবীর সাহাবীরা গেলেন, যা বললেন আমাদেরকে আপ্যায়ন করেন। আমরা নবীজির কলিজার টুকরা সাহাবী, আমরা একটি সফর থেকে মদিনায় যাই, আমাদের রসদপত্র শেষ, খাবারের কোনো ব্যবস্থা নাই। জমিদারের পক্ষ থেকে বলা হলো, আমরা মুসলমানদেরকে কোনো আপ্যায়ন করতে রাজি না। তারা মুসলমানদেরকে কোনো আপ্যায়ন করবে না, তারা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানাইলে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব রইলেন, বললেন, ঠিক আছে, ধৈর্য ধারণ করো, সূরা ফাতিহা পড়ো, পড়ে পড়ে ফু দিয়া পানি খাও, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় তোমাদের ক্ষুধা নিবারণ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এইভাবে ঘুমিয়ে গেলেন, খাবার দাবার নাই। গভীর রাত্রে শোনা যায় জমিদার বাড়িতে চেঁচাচেঁচির শব্দ শোনা যায়, চিৎকারের শব্দ শোনা যায়। কি হলো কি হলো? শোনা যাচ্ছিল ওই জমিদারকে সাপে কামড় দিয়েছে, সাপে দংশন করেছে। এদিক সেদিক ছোটাছুটি করতেছে মানুষ, উজার জন্য, বিষ নামানোর জন্য। আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি বলেন, একদল লোক আমার কাছে আসলো, আইসা বলে, হালমিন কুম্মের রাকিন, আপনাদের মাঝে কোনো জার ফুক করুন আসেনি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমাদের মাঝে জার ফুক করুন না লোক আছে, তবে মাগনা হবে না, ফিরি হবে না। বিনিময় কি দিবেন আগে জানতে চাই, কারণ ক্ষুধার্ত অবস্থায় কলিজা ছিঁড়ে যায়। আপ্যায়নের জন্য প্রস্তাব করেছিলাম, আমাদেরকে আপ্যায়ন করেন নাই, সুতরাং আপনাদেরকে ফ্রি চিকিৎসা করা হবে না। বিনিময় কি দিবেন আগে বলেন, তারপরে চিকিৎসা করা হবে। আমাদের মাঝে দক্ষ চিকিৎসক রয়েছে। আল্লাহু আকবার। তখন জমিদার বাড়ির থেকে বলা হলো, কি চান আপনারা? তারা বললেন, আমরা এত এত ছাগল বকরি চাই। ঠিক আছে, এত এত ছাগল বকরি দেওয়া হবে, তবু চিকিৎসা করেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে গেলাম যায় সূরা ফাতিহা। নবী যে বলেছেন সূরাতুল ফাতিহাতে শিফাউন লিকুল্লি দা ইল্লাল মাউত, সূরা ফাতিহা সকল রোগের জন্য অব্যর্থ রোগ মুক্তি, শুধু মৃত্যু ছাড়া সকল রোগের জন্য অব্যর্থ শেফা, চিকিৎসা। নবীজির ওই হাদিস আমার মনে ছিল, এই জন্য আমি সূরা ফাতিহা পড়ে আমি ফু দিলাম। 7 বার ফু দেওয়ার সাথে সাথে জমিদার কমপ্লিট সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। জমিদার পরিপূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর আমাদেরকে এত এত ছাগল বকরি দিলেন। ছাগল বকরি আমরা নিলাম। আবু সাইদ খুদরি বলেন, কয়েকজন এমন ছিল যারা ছাগল বকরি নিতে রাজি হয় নাই, জার ফুক করে বিনিময় নেওয়া জায়েজ নাই এই মনে করে। এরপরে আমরা মদিনায় চলে গেলাম, আল্লাহর হাবিবকে ঘটনা শুনাইলাম। আল্লাহর হাবিব বলেন, এই যে জার ফুক করে ছাগল বকরি আনছিল, সেখান থেকে আমারও কিছু অংশ দাও, আমারও কিছু অংশ দাও। আল্লাহু আকবার। এ মুসলমান, এই হাদিস দ্বারা 3টা জিনিস প্রমাণিত। কয়টা জিনিস? 3টা জিনিস প্রমাণিত। 1 নম্বর হলো সূরা ফাতিহা সকল রোগের জন্য শেফা। এমনকি সাপে কাটলে সাপে কাটার বিষের জন্য বিষ নামানোর জন্য সূরা ফাতিহা শেফা, ঠিক কিনা? 2 নম্বর জিনিস বোঝা গেল, জারফুক আছে ইসলামে। কি আছে? জারফুক আছে। ওই যে ফাসেকের দল, ওই যে বিশৃঙ্খলা তৈরিকারী মুসলমান সমাজের মধ্যে বিতর্ক সৃষ্টিকারী আহলে হাদিসের দল বলে জারফুক নাই, এদের ভিতরে কোরআন হাদিস নাই, এই জন্য বলে জারফুক নাই, ঠিক কিনা? সহিহ হাদিস মুসলিম শরীফের মধ্যে, আল্লাহু আকবার, তিরমিজির মধ্যে রয়েছে, আবু দাউদের মধ্যে, সিয়াসিত্তার অধিকাংশ কিতাবের মধ্যে রয়েছে। আবু সাইদ খুদরি নবীজির একজন ঘনিষ্ঠ সাহাবী এবং একজন সিনিয়র সাহাবী। তিনি বলেন, আমি নিজে জারফুক করেছি, বিনিময় নিয়েছি। নবী আমাকে সেখান থেকে বিনিময় দিতে বলেছেন, নবীকে আমি বিনিময় দিয়েছি। তাহলে বোঝা গেল জারফুক ইসলামে আছে, ঠিক কিনা? আছে কিনা? ওরা বলে আত-তামিমাতু শিরকুন, নবী বলছেন তামিমা শিরিক, এই জন্য জারফুক করা যাবে না, তাবিজ দেওয়া যাবে না। এর আহমকের দল তামিমা কারে কয় তোরা বুঝোস না? তামিমা বলা হয় ওই সমস্ত মন্ত্রময় কালাম যে মন্ত্রগুলোর মধ্যে শুধু লাত, উজ্জা, মানাত, দুর্গা, বেবি, কালী, মূর্তির কথা আছে, সেই যে তামিমা বলে। তামিমা বলা হয় দেব দেবতার ছবি অঙ্কন করে তাবিজ আকারে বানাইয়া গলায় ঝোলায় দেওয়াকে তামিমা বলা হয়। আমরা কি দেব দেবতা মূর্তির ছবি অঙ্কন করে গলায় ঝোলাইনি? আমরা পড়লে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله এ বন্ধু, এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে শেফা রাখছেন। এমনকি সাপের বিষের জন্য, সাপের বিষ নামানোর জন্য মহা ঔষধ সূরা ফাতিহা, ঠিক কিনা? 2 নম্বর, জারফুক করা জায়েজ আছে, জারফুক না জায়েজ ওই জারফুক যে জারফুকের ভিতরে দেব দেবতার নামের দোহাই দিয়া জারফুক করা হয়, মূর্তিদের নাম নিয়ে জারফুক করা হয়, মূর্তিদের ছবি অঙ্কন করে তাবিজ বানানো হয়, ওই জারফুক আর ওই তাবিজকে তামিমা বলা হয়, এটাকে শিরিক বলা হয়েছে। সূরা ফাতিহা দিয়ে নবী চিকিৎসা করেছেন, সাহাবায়ে কেরামকে চিকিৎসা শিখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি একদিন আমার ঘরে আসলেন, আয়েশা দেখলে আমার ছোট বাচ্চাদের গায়ের মধ্যে টোশা পড়েছে, চুলকানির অ্যালার্জির মতো গোটা 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 পড়েছে। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার বাচ্চার উপরে নজর পড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোজন নজর পড়েনি। নবী কয়, ইন্না বাযান নজরে সেহরা, অনেক নজর এমন আছে জাদুর মতো আগুন ধরে যায়, জাদুর মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়লেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের বাচ্চাকে ফু দিলেন আর বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এগুলো আল্লাহর হাবিব বললেন। আর বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই দোয়াগুলো তোমার বাচ্চাদেরকে শিখায়ো। সকাল বেলায় দোয়াগুলো পড়বে, ফু দিবে, আর কোনোদিন গোটা উঠবে না, নজর লাগবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হুজুর এত ছোট মানুষ এখনো তো পড়তে জানে না। তুমি পড়ে ফু দিও, আর এই দোয়াগুলো লেখা গলার মধ্যে ঝোলায় দিও। আল্লাহ কালামের বরকতে বদনজর থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা যায়? মুসলমান জারফুক আছে। সাহাবায়ে কেরাম জারফুক করে বিনিময় নিছেন, বিনিময় নেওয়াও জায়েজ আছে, ঠিক কিনা? এর দ্বারা কি হয়? সাহাবীরা যদি 30 থেকে 35টা ছাগল নিতে পারেন একটা লোককে জারফুক করে, তাহলে মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে যদি কেউ এনে 50টা টাকা দেয়, 20টা টাকা দেয়, হুজুর একটু পানিটা পরে দেন, আমার বাচ্চার একটু ফু দেন, ধরেন 20 টাকা দিলাম, একটু চা খায়েন, পান খায়েন, এটা কি হারাম হবে? হারাম হবে। তাহলে তো সে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট কন্টাক্ট করে ছাগল নিয়েছেন, ওইটা আরো বড় জোরে হারাম হইতো। আল্লাহর হাবিব বলেছেন, আবু সাঈদ কেউ যদি নিতে না চায় ওর অংশগুলো আমাকে দিয়ে দাও, আমি নিয়ে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা পরিষ্কার প্রমাণিত হয় যে কোরআন দ্বারা জারফুক করা জায়েজ আছে। এ মুসলমান, কোরআন দিয়া জারফুক করলে, কোরআন পরে পানি খাইলে, চিকিৎসা নিলে যদি হারাম হয়, এটা শিরিক হয়, তো এলিফাতি ঔষধ খাওয়া তো আরো আগেই হারাম হবে, হোমিও তো আরো আগে হারাম হবে, আয়ুর্বেদিক হারাম হবে। এদের জন্য পৃথিবীতে চিকিৎসা করানো হারাম হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এ আহলে হাদিসের দল, লামাযহাবির দল, তোরা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাস কেন? এমবিবিএস কে তোর খোদা লাগে, এলিফাতি ওষুধ কি তোর খোদা, হোমিও কি তোর খোদা? আমরা বলি হোমিও খোদা না, এলিফাতি খোদা না, কোরআনের আয়াত খোদা না, আল্লাহ আমাদের খোদা। আল্লাহ সুস্থ করবেন, এইগুলো ওসিলা, ঠিক কিনা? সুতরাং এই উলামায়ে কেরামের এই বয়ানগুলোতে আসা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুষ্ঠানগুলোকে আসা নিজেদের এই ভুল ভ্রান্তিগুলো ভাঙার জন্য, ঠিক কিনা? উলামায়ে কেরাম বলবেন, আমরা মানবো, ভুল যদি করে হাসরের ময়দানে ওনাদের থাকবে, ঠিক কিনা? আমরা যদি মন গড়া ইসলামকে বুঝতে যাই তাহলেই তো সমস্যা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক লোক আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, হঠাৎ করে সে আমার কাছে আর আসে না। যে লোক সকাল সন্ধ্যা আমার সাথে দেখা না করলে বাঁচে না, এই লোক 1 যুগ 12 বছর পর্যন্ত আমার সাথে কোনোদিন দেখা নাই। 12 বছর পরে একদিন আমার সাথে হঠাৎ দেখা। আমি বললাম, কিরে ভাই, তুমি তো আর কোনোদিন আমার কাছে আসো না, ঘটনা কি? উনি বলে, হুজুর আপনার কাছে আইসা জীবন ধ্বংস করে দিছি। কেমনে? কার সর্বনাশ! আমার এক ক্লায়েন্ট, আমার এক কলিগ আমাকে এমন এমন হাদিস শিখাইছে, এই হাদিস জীবনে আপনারা কোনোদিন বলেন নাই। আর এই বন্ধুর থেকে হাদিস শিখে আমার জীবনের মোড় ঘুরে গিয়েছে। আমরা তো এই হাদিস আগে জানতাম না, আপনি আমাদেরকে বলেন নাই। কি হাদিস? আমার বন্ধু আমাকে বলেছেন, ওয়া ইউতিরু বাদাল ইস্তিনজা, ইস্তিনজার পরে বিতিরের নামাজ পড়তে হবে। আপনি সারা জীবন বলেছেন এশার নামাজ পড়বে, এরপরে 2 রাকাত সুন্নত পড়বে, এরপরে বিতির পড়ে নিবে। অথচ বুখারী শরীফের মধ্যে আছে ওয়া ইউতিরু বাদাল ইস্তিনজা, আল্লাহ নবী বলেছেন ইস্তিনজার পরে বিতিরের নামাজ পড়তে হবে। এই জন্য আমার ভাইয়ের, আমার ক্লায়েন্ট, আমার কলিগ থেকে হাদিস এটা জানার পর আমি ইনশাআল্লাহ এখন এই 12 বছর ধরে প্রথম ওযু করি, কইরা এশার নামাজ পড়ি, এরপরে 2 রাকাত সুন্নত পড়ি, পড়ার পরে যায় ইস্তেঞ্জা করি, ইস্তেঞ্জা করে আইসা এরপরে আমি বিতরের নামাজটা পড়ি। এই যেটা সহিহ হাদিস বুখারীর মধ্যে আছে, এটা তো কোনোদিন আপনি আমারে বলেন নাই। যার কারণে আগে আমি বিতরের নামাজ এশার সাথে একসাথে পড়ে ফেলতাম এক ওযু দিয়া, আর এখন আমি এশার সুন্নত পড়ি এক ওযু দিয়া, এরপরে ইস্তেঞ্জা করার পরে আর ওযু না করে ইউতিরু বাদাল ইস্তেঞ্জা হাদিস হিসাবে আমি পরে বিতরের নামাজটা পড়ি। জোরে কোন নাউযুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল কয়, তুই আমার সামনে তো দূর হ, এ খোদার দুশমন, তুই আমার চোখের সামনেতে যা। কয়, কি জন্য হুজুর? আমি খোদার দুশমন হলাম কেমনে? তোরে কে বলছে ইউতিরু বাদাল ইস্তেঞ্জার অর্থ হলো ইস্তেঞ্জার পরে ভিতরের নামাজ পড়তে হবে? তোর এটা কে বুঝাইছে? ভিতরু শব্দ তো ভিতরের নামাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ তোর এই হাদিস বুঝাইছে কেডা? আমার এক ইউনিভার্সিটি পড়ে এক দোস্ত বুঝাইছে ইস্তেঞ্জার পরে ভিতরের নামাজ নবী পড়তো, এই জন্য আমি ইস্তেঞ্জার পরে ভিতরের নামাজ পড়ি। নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, তোরও ঈমান গেছে, তোর বন্ধু যারা তোর শিখাইছে ওর ঈমানও গেছে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলমান ওযু ছাড়া নামাজ পড়ে, সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ঠিক না?
তোর এই হাদিস কে শিখাইছে? আমার বন্ধু। ওরে আহামকের বাচ্চা, আহামক, হাদিস শিখলে নবীর ওয়ারিসদের থেকে শিখতে হবে। তুই ইউনিভার্সিটি পড়ুনের কাছ থেকে হাদিস শিখতে গেলি কেন? তুই তো ধ্বংস হয়ে গেছস, তুই বেঈমান হয়ে গেছস। ইউতির বাদাল ইস্তেনজার অর্থ কি? ইস্তেনজার পরে বিতরুল শব্দের অর্থ হলো বেজুর। ভিতির শব্দের অর্থ বেজুর। যেহেতু ভিতিরের নামাজ 3 রাকাত, এই জন্য এটাকে সলাতুল ভিতির বলা হয়, বেজুর নামাজ বলা হয়। ভিতির শব্দের অর্থ শুধু খালি ভিতিরের নামাজ না, ভিতরুল শব্দের অর্থ হলো বেজুর। বেজুর মানে কি? যেটা জুরা নাই। ইউতির বাদাল ইস্তেনজার অর্থ হলো ইস্তেনজার পরে বেজুর ঢিলা কুলুপ ব্যবহার করবে। নবী বলছেন ইস্তেনজার পরে বেজুর ঢিলা ব্যবহার করতে। কয়টা ঢিলা ব্যবহার করবে? 3টা। বেজুর ঢিলা ব্যবহার করতেন আল্লাহর হাবিব ইস্তেনজার পরে। কই ইস্তেনজার পরে বেজুর ঢিলা কুলুপ ব্যবহার করা, আর কই ভিতরের নামাজ। কোনটা তুই কুই লাগাইলি, লাগাইয়া জীবনকে ধ্বংস করে ফেললে। জোরে কোন নাউজুবিল্লাহ। তখন হেতে কয় হাসানি হুজুর, আমি এই ভুল করছি। কই তুই আবার নতুন করে কালমা পড়ে মুসলমান হ, ওই আবার আমার ফিস ধর। যদি বাঁচতে চাস এই বেঈমানদের পিছনে গেলে তোকে এইভাবে ধ্বংস করবে, ঠিক কি না? এই মুসলমান, শুধু লাল দেখলে সেমাই হয় না, লাল মাঝে মাঝে পায়খানা হয়, ঠিক কি না? যদি যত জায়গায় লাল, সব জায়গায় লাচ্চা সেমাই, তাহলে মাঝে মাঝে পায়খানা খাইবা লাচ্চা সেমাই মনে করে, ঠিক কি না? লাল দেখলে সেমাই হয় না, লাল পায়খানা হয়, গুয়ো হয়, ঠিক কি না? বেতির বলতে শুধু বেতিরের নামাজ হয় না, বেতির মানে বেজুর। দুনিয়াতে বেজুর অনেক জিনিস আছে। আল্লাহ নবী বলেন আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ বেজুর, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। আল্লাহু বিতরুন মানে আল্লাহ বেতিরের নামাজ। এখন আল্লাহু বিতরুন হাদিসের মধ্যে আছে আল্লাহু বিতরুন। আল্লাহ কি? বিতরের নামাজ কি? আল্লাহু বিতরুন মানে আল্লাহ বেজুর। আল্লাহ বিতরুন তো কি? আল্লাহ বেজুর। আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ বেজুর, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। কারণ বিতির বলতে যদি খালি কি বেতিরের নামাজ মনে করো, তাহলে আল্লাহু বিতরুনের অর্থ কি হবে? আল্লাহ বেতিরের নামাজ। আহমকের দল। এই জন্য উলামায়ে কেরামের সহবতে না আসলে দিনের মধ্যে কালো চশমা পরে দিনকে গোলা দেখবা, ঠিক কিনা? পরিষ্কার দিন তোমার সামনে গোলা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের সামনে আসতে হবে। বিতির মানে বিতিরের নামাজ না, বিতির মানে বেজুর। এটাকে বেতিরের নামাজে ব্যবহার করা হয়। যত বেজুর জিনিস আছে ব্যবহার করা হয়। এই লোক পরে তওবা করে ইমাম আহমদ ইবনে হাম্বলের পিছনে বাকি জিন্দেগি কাটাইছে। সারাটা জীবন আহমদ ইবনে হাম্বলের কাছে আবার কালমা করে নতুন মুসলমান হয়েছে, জিন্দেগি কাটাইছে, ধ্বংস করে ফেলাইছে। 12 বছর পর্যন্ত ওযু ছাড়া বেতিরের নামাজ পড়াইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ মুসলমান, এই আহলে হাদিস দল থেকে এমন এমন আকীদা বের হয়ে আসতেছে, মুসলমানদের ঈমান রক্ষা করার উপায় নাই, ঠিক কি না? এরা এতটুক বলা শুরু করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকলে শিরিক হয়ে যাবে। এরা এই পর্যন্ত বলতে শুরু করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঠিক কি না? সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুইটা বলেই তো সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন, ঠিক কি না? তাওহীদকে বিশ্বাস করতে হবে, রাসালাতকে বিশ্বাস করতে হবে। তাওহীদ রাসালাত দুইটা একসাথে মানলে মুসলমান, একটা অস্বীকার করলে হয়ে যাবে কাফের, ঠিক কি না? আজকে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, তার কারণ কি? সে নবীজির রাসালাতকে মাইনে শেষ রাসূল মানে না, এরপরে যদি কাফের হয় তাহলে যারা রাসালাতকে মুঠেই মানে না এরা তো বতরিকে আউলাই কাফের হবে, ঠিক কি না? এরা এই সুকৌশলে কৌশলে ব্রিটিশের দালাল। ও বন্ধু, আহলুস সুন্নাহ ওয়াল জামাত গঠিত হয়েছে মদিনায়, আর আহলে হাদিস গঠিত হয়েছে ব্রিটেন লাল কুত্তার বাহিনীর আস্তানায়, ওই ভারতবর্ষের ব্রিটিশ আমলে, ঠিক কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উৎপত্তি স্থল হলো মদিনা। মদিনার থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তৈরি করা হয়েছে। আর এই লামাযহাবের দল তৈরি করেছে ব্রিটিশ বানিয়া লাল কুত্তার দলেরা, ঠিক কিনা? এদের উৎপাদন আর প্রোডাকশন শুরু হয়েছে ব্রিটিশ থেকে, ঠিক কিনা?
ব্রিটিশের প্রোডাকশন দিয়া ইসলামের ধ্বংস হবে, ইসলামের কোনো উপকার হইতে পারে না, ঠিক কিনা? এদের সকালের আমলের সাথে বিকালের আমল মিল নাই, এদের ইমানই ঠিক নাই। এরা সকালে নামাজ পড়তে হাত এখানে বেঁধে, দুপুর বেলা আবার বুকে উঠায়, আবার পরের দিন সকালে কয় আবার এটা ঠিক আছে কিনা, আবার নিচে নামায়, আফরে উপরে উঠায়। এদের ইমান যে এত টলমল অবস্থা, এটা ওদের আমলের দ্বারাই বোঝা যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সকল প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? যেহেতু উদ্বোধনী বয়ান, এই জন্য উদ্বোধনী সূরা থেকে কিছু আলোচনা করি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? কার জন্য? আল্লাহ বলেন কুতিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি, নামাজ আমার মাঝে এবং আমার বান্দার মাঝে আমি বন্টন করে দিয়েছি। আমি যখন বান্দা যখন বলে আলহামদু, সকল প্রশংসা, আল্লাহ জিজ্ঞাসা করে লিমান, কার জন্য সকল প্রশংসা? বান্দা কলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহরই জন্য। যেরকম সুবহানাল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাহর। কার সকল প্রশংসা? আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজমি বিজামি সিফাতিল কামাল। আল্লাহ বলা হয় এমন অবতারিত সত্তাকে। হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওয়াজুদ, আল্লাহ বলা হয় অবতারিত সত্তার নাম, যার সত্তা অবতারিত আছে, ছিল, থাকবে। এক মিনিটের জন্য যে সত্তা বিলীন হয় না, তারে বলা হয় আল্লাহ, ঠিক কিনা? আমাদের আল্লাহ বিলীন হয়নি, বিলীন হয়নি। দুনিয়ার বহু দেব দেবতা আছে, বিলীন হয়ে যায়। 7 দিন জমিনের উপরে, 7 দিন পরে ফানির নিচে যাতা দেন কুপকেত হয়, ঠিক কিনা? খোদা বিলীন হয়ে গেছে, দেবতা চলে গেছে। আমাদের দেবতা চলে যাওয়ার মতো নয়, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ঠিক কিনা? ওয়া হাইয়ুন কাইয়ুম, হাইয়ুন কাইয়ুম, তিনি আছেন, তিনি চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার নিদ্রা নাই, তার তন্দ্রা নাই, ঠিক কিনা? আলহামদুলিমান, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্ব সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। যুরকুন মারহাবা। শামস কমর সুরখ জমি আঞ্জুমা আখতার দোস্ত জীবল ওয়াদি ও সাহরা ও সমন্দর মোর মলক দামদর তৈর কবুতর শাম শহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলাব बुर्ग शजर किसने बनाया गुलजार गुलाब बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़रा मरहबा। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার জন্য? আল্লাহরই জন্য, ঠিক কি নাম? আল্লাহ কাকে বলা? হুয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওয়াজুদ, অবতারিত সত্তার নাম আল্লাহ। আল মুস্তাজমি বিজামি সিফাতিল কামাল, যিনি সকল পরিপূর্ণ গুণাবলীর মালিক। সকল পরিপূর্ণ গুণাবলীর মালিক কে? গফফার কে? সত্তার কে? আলিমুন কে? গফুরুন কে? রহিমুন কে? রহমান কে? দুনিয়াতে যত পরিপূর্ণ গুণ আছে, সমস্ত গুণের মালিক একমাত্র কে? বিদ্যা দেয় কে? বুদ্ধি দেয় কে? খাওয়ায় কে? ফালে কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা এক আল্লাহ কেন মানি? আমার এক আল্লাহ এমন শক্তিশালী আল্লাহ, সমস্ত গুণের একাই মালিক, ঠিক কিনা? কিন্তু যারা একাধিক খোদা মানে 2 খোদা 3 খোদা, লক্ষ লক্ষ খোদা, কোটি কোটি খোদা, এদের খোদা এত অক্ষম, বউ দিতে পারে, বাচ্চা দিতে পারে না, ঠিক কিনা?
বিয়ার জন্য যায় এক দেবতার কাছে, বাচ্চার জন্য যায় আরেক দেবতার কাছে, বুদ্ধির জন্য যায় এক দেবতার কাছে, ক্ষমতার জন্য যায় এক দেবতার কাছে, ক্ষমতার থেকে নামানোর জন্য কান্দে আরেক দেবতার কাছে, বিবেক চায় এক দেবতার কাছে, দৃষ্টি চায় এক দেবতার কাছে, রোদ চায় আরেক দেবতার কাছে, দন চায় এক দেবতার কাছে, ধনী হওয়া চায় আরেক দেবতার কাছে। আল্লাহকে সমস্ত গুণের মালিক আমি, কোথাও যাওয়া লাগবে না, আমার কাছে ঠিক কিনা? এই জন্য আমরা অক্ষম খোদার বন্দা না সক্ষম খোদার বন্দা? আমরা সক্ষম খোদার বন্দা, আমরা অক্ষম খোদার বন্দা নই। এই জন্য আমাদের একাধিক কোনো খোদা নাই, আমাদের খোদা কয়জন? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহরই জন্য। আল্লাহ ডাক দেয়া মানিল্লাহ, আল্লাহকে বন্দা কর রব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন বিশ্বজাহানের প্রতিপালক। যেরকম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার আল্লাহর আরেকটা পরিচয়, তিনি রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। তিনি পুরা জাহানের রব। রব মানে প্রতিপালক। রব কাকে বলা হয়? রব মানে প্রতিপালক। প্রতিপালক কাকে বলা হয়? প্রতিপালক বলা হয় যখন যা দিয়া যাকে লালন পালন করার দরকার তার জন্য তখন সেই ব্যবস্থা যিনি করেন, তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারেন, সেই মহা ব্যবস্থাপককে বলা হয় রব। ঠিক কিনা? ঠিক কিনা? মায়ের ঘর থেকে সন্তান জন্ম নিলেন, ও বন্ধু সন্তান হোয়া হোয়া করে কান্দে, হোয়া হোয়া করে যখন সন্তান কান্দে, ওই সময় যদি সন্তান রে মা গরু গুস্ত দিয়ে ভাত দেন, খাইবনি ভাত, রুটি দিয়ে ডাইল দেন, খাইবনি, হালুয়া দিয়ে রুটি দেন, খাইবেনি, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাখিয়া দিলে খাইবনি। কেন? ছোট বাচ্চা পেটের খোদায় কান্দে, তার জন্য লিকুইড খাবারের দরকার। আল্লাহ বান্দি রে, যে পেটের ভিতরে সন্তান আমি রাখছি, এই পেটের থেকে 8 ইঞ্চি উপরে তাকায় দেখ, আমি 2টা দুধের মধ্যে লিকুইড খাবার ঢুকায় রাখছি। ঠান্ডার প্রয়োজন হলে ঠান্ডা দিয়ে রাখছি, গরমের প্রয়োজন গরম দিয়ে রাখছি, মিষ্টির প্রয়োজন মিষ্টি দিয়ে রাখছি, পুষ্টির প্রয়োজন আমি পুষ্টিও দিয়ে রাখছি। ঠিক কিনা? ঠিক কিনা? এ মুসলমান, মায়ের দুধ। ইমানদার বলেন, বেঈমান বলেন, ইহুদি নাসারা খ্রিস্টান, দুনিয়ার সমস্ত ডাক্তাররা এই কথা স্বীকার করে। যারা আল্লাহর মানে এরাও স্বীকার করে, যারা আল্লাহর মানে না এরাও স্বীকার করে মায়ের দুধের বিকল্প নাই। ঠিক কিনা? মায়ের দুধের মতো নাই, মায়ের দুধের থেকে শ্রেষ্ঠ কিছু নাই, মায়ের দুধের মতো নাই, মায়ের দুধের বিকল্প নাই। মায়ের দুধ এটা আল্লাহর দেওয়া একটা সোদা, আল্লাহর দেওয়া একটা নিয়ামত, এর কোনো বিকল্প হতে পারে না। ঠিক কিনা? মানুষকে পালার জন্য এই যে লিকুইড দুধ আল্লাহ দিয়ে রাখছেন, ও মুসলমান, গরমের দিনে দুধটাও যদি গরম হয় বাচ্চা খাইতে চাবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহ মায়ের বুকের মধ্যে ফ্রিজ ফিট করে রাখেন, গরমের দিনে দুধটাকে ঠান্ডা করেন। আবার ঠান্ডার দিনে যদি দুধটা ঠান্ডা থাকে বাচ্চা খাইলে সর্দি লেগে যাবে। এই জন্য কুদরতের মালিক মায়ের বুকের ভিতরে হিটার ফিট করে দুধটাকে গরম করে দিয়েছে। ঠিক কিনা? আবার দুধটা যদি মিষ্টি না হয় বাচ্চায় খায়া শান্তি পাবে না। এই জন্য আল্লাহ এখানে কুদরতি মিষ্টি চিনিও মিশিয়ে রাখছে। ঠিক কিনা? আবার যদি পুষ্টি না হয় বাচ্চা বড় হবে না, বাচ্চা পুষ্টি পাবে না, বাচ্চা বড় হবে না, তাজা হবে না, ভিটামিন পাবে না। এই জন্য মিষ্টির সাথে দুধের মধ্যে পুষ্টিও মিশিয়ে রাখছে কে? এই যে ঠান্ডা দুধ, এই গরম দুধ, মিষ্টি দুধ, পুষ্টি দুধ, মায়ের দুধ মায়ের বুকে কে দিয়ে রাখছেন? কে দিয়ে রাখছেন? যখন যার জন্য যে ব্যবস্থা করে লালন পালনের উপযুক্ত, তখন তার জন্য সেই ব্যবস্থা যিনি করে তার এই সেই মহান কারিগরকে বলা হয় রব। ঠিক কিনা? এই মহান কারিগর আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো দেব দেবতা নাই। ঠিক কিনা? এই জন্য কবরে প্রশ্ন করা হবে মানিল্লাহ, মানির রহমান প্রশ্ন করা হবে না, প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবের কি পরিচয় বলো। সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, রবের পরিচয় কি বলো। মা রহমানুকা, তোমার রহমানের পরিচয় বলো। মানিল্লাহ, তোমার আল্লাহকে বলো। জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবের নাম কি। কারণ রব একজন সূক্ষ্ম কারিগরের পরিচয়, সূক্ষ্ম কারিগর। এমন কারিগর অন্য কোনো দেবতা নাই। ঠিক কিনা? মানুষকে কত সুন্দর করে পালে। আবার মুরগির বেলায় বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটে, ফোটার পরেই আল্লাহু আকবার
মুরগিরে শিখিয়ে দিছে আল্লাহ, মুরগি রে তোর বাচ্চার জন্য দুধের ব্যবস্থা নাই, তুই যে খুন খাস, তুই যে দান খাস, এ তোর বাচ্চারও সে খুন আর দান খাইতে ক। মুরগির ভাত ডাকে, কট 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 করে মুরগি ডাকে, বাচ্চা দৌড়ায় যায়, যাওয়ার পরে মা পরিচয় করে দেয় যে তোর আদার, তোর জন্য দুধ নাই, তোর জন্য সুজি নাই, তোর জন্য বালি নাই, তোর জন্য খিচুড়ি নাই, তোর জন্য মায়ের খাবার। মা খায় খুন, তুই খা খুন, মা খায় চাউল, তুই খা চাউল, মা খায় দানা, তুই খা দানা। মা ডিম থেকে ফোটার 10 মিনিট পর বাচ্চারা খুনের সাথে পরিচয় করা দেয়, আর কটকট করে ডাকেন আর খায়। আল্লাহ ডাক দিয়া কয়, মুরগি তোরে দিয়ে আমার কাজ আছেন, তোরে দিয়া দেরি সর যাবে না। বাড়িওয়ালার মেয়ে বড় হয়েছেন, বিয়ে 30 তারিখ, তোরে জবে করতে হবে, জামাইরে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজনকে খাওয়াইতে হবে, দুধ খাওয়া ফেলার সময় তোমার নাই, জলদি শক্ত খাবার খাও, তাড়াতাড়ি বড় হও, 1 মাসে তোমাকে 1.5 কেজি হইতে হবে, ঠিক কিনা? এই জন্য মুরগির জন্য এত আয়োজন নাই, কিন্তু বন্দা বড় হবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? এই জন্য বন্দাকে দিয়ে বড় উদ্দেশ্য আমার আল্লাহর। এই জন্য বন্দা 2-2.5 বছর পর্যন্ত শুধু দুধই পান করবে, ধীরে ধীরে বড় হবে। তার দুনিয়াতে কাজ আছে, কিন্তু মুরগির কোনো কাজ নাই। মুরগি তসবিহ পড়বে আর মালিকরে বল, মালিক তোমার বন্দাদের যখন প্রয়োজন হয় আমারে কইও, আমি গর্দান ফাইতা দিতে রাজি আছি, আল্লাহর নামে জবে হইতে রাজি আছি। এই জন্য মুরগিরে জন্ম হওয়ার পরে আল্লাহ শক্ত খাবার খাওয়ায় বড় বানায়, ঠিক কিনা? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই কথাটাই বুঝিয়ে বলেছেন, মুরগা কাজে ভাই জবেরো আয় বেরোজি তলবাদ আদমি জাদান ধারদ খবর আকল তমিজ আকে না গাহে কাছে গশতে বাঁচি যে না রসিদ বিবাতম কি না ফজিলত বগুজাস্তা জাহামা চিজ আপে কি না হামাজা ইয়া বে আজাবে মহলাস লালো দেশওয়ারে বদস্তায় দাজানস্তে আজিজ মুরগা কাজ ভাই জবেরো আয় রোজি তলবাদ আদমি জাদান ধারদ খবর আকল তমিজ। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ ডাক দেখো মানিল্লাহ, আল্লাহর পরিচয় কি? বন্দা কয় রব্বুল আলামিন, তিনি বিশ্বজাহানের প্রতিপালক, তিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহ কয় আমার রব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতিপালকের আর কি পরিচয়? বন্দা কয় আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, তিনি বড় দয়ালু। আল্লাহু আকবার। বাজান, পরম করুণাময় কাকে বলে? যার করুণার কোনো সীমানা নাই, চৌকি নাই, এলাকা নাই, দুনিয়ার আপন দুশ্মন সবার জন্য দরজা খোলা, ঠিক না? এই মুসলমান আজকে আমাদের প্রশ্ন, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে খাওয়াবে, আল্লাহকে মানে আমাদেরকে ফিন্দাবে, কিন্তু বেঈমানরা তো আল্লাহর ডাকে না, আল্লাহর ডাকে না, আল্লাহর স্বীকার করে না। আল্লাহ বেঈমানকে কেন খাওয়াবেন? বেঈমানকে কেন ফিন্দাবে? আল্লাহ ডাক দেখো, আমার ডাকলেও তোরে খাওয়াবো, না ডাকলেও তোরে খাওয়াবো, আমি রহমান, আমি দুনিয়াতে মায়ের আদার, আমার মায়া দয়ার কোন সীমানা নাই, চৌকি নাই, ঠিক কিনা? আমার ডাকলেও তোর খেতে বৃষ্টি হবে, আমার না ডাকলেও তোর জমিনে বৃষ্টি দিব, আমার ডাকলেও তোর খেতে ফসল দিব, আমার না ডাকলেও তোর ফসল দিব, কারণ আমি দুনিয়াতে মায়ের আদার, আমি রহমান, ঠিক কিনা? কিন্তু পরকালে আমি রহিম, পরকালে আমি রহিম, সেখানে আর এবারে চলবে না। পরকালে ইমানদারদের পিছনে পিছনে বেঈমানরাও যাবে, ইমানদারদের উসিলা ব্রিজ পার হওয়ার জন্য। আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হয়ে যাও, এখানে ইমানদারদের সাথে তোমাদের কোনো কথা নাই, চালচলন নাই। ইমানদাররা ডাইনে, বেঈমানরা আলাদা হয়ে যাও। ইমানদের সুবিধা তোমরা নিতে পারবা না, ইমানদারদের জন্য আমার আরশের ছায়া, বেঈমানদের জন্য নয়, ঠিক কিনা?
দুনিয়াতে আল্লাহ রহমান, এই জন্য এর উসিলা বেঈমানটা বুক করতেছো, শান্তি করতেছো, বাহাদুরি করতেছো। মনে রাখো পরকালে আল্লাহ হবেন রহিম, সেখানে মায়া দয়া শুধু ইমানদারের জন্য থাকবে, বেঈমানের জন্য কোনো মায়া নাই। আল্লাহ কো আমার রহমানুর রহিম, রহমানুর রহিমের আর কি পরিচয়? আল্লাহ কো মালিক ইয়াউমিদ্দিন, আমি হইলাম বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক কে? একমাত্র আল্লাহ। কিয়ামতের ময়দানে দুনিয়ার প্রভাবশালী রাজা বাদশাদেরকে, কারণ নমরুদ, সাদ্দাত, ফেরাউন সহ সমস্ত রাজা বাদশাদেরকে ডাকা হবে, আর আমার আল্লাহ সবার সামনে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সবাই কাঙ্গালের মতো মাথা নিচু করে দিয়ে চুপ করে থাকবে, ঠিক কিনা? ওই দিন আসবে আওয়াজ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত ক্ষমতার মালিক ওই আল্লাহর জন্য, যিনি একক, যিনি পরাক্রান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন দুনিয়ার রাজা বাদশারা ভিক্ষুকের মতো মাথা নিচু করে দিয়ে থাকবেন আর বলবেন আজকে বিচার দিনের মালিক আমি, আজকে আমার সামনে বিচার হবে, জীবনে কি করছিলা সব এখন দেখানো হবে। ক্ষমতার প্রভাব পাইয়াম, ক্ষমতা পায়া কি করছিলা আজকে সব প্রকাশ করা হবে। আল্লাহু আকবার। পানির নিচে ডুব দিয়ে পাপ করছিলা, এই পাপ আজকে দেখায় দিব, ভিডিও ফুটেজ সহ দেখায় দিব। আল্লাহু আকবার। দরজা বন্ধ করে পাপ করছিলাম, ভিডিও ফুটেজ সহকারে দেখায় দিবে আমার আল্লাহ। বাথরুমে যায় পাপ করছো, সেইটাও দেখানো হবে। বাতি বন্ধ করে, লাইট অফ করে, সুইচ অফ করে, দরজা বন্ধ করে পাপ করছো, আমার আল্লাহ ধরায় দেবেন, ঠিক কিনা? স্কুলের গেট বন্ধ করে মারছো সিল, আমার আল্লাহ দেখছে কিনা? এগুলো সব প্রকাশ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে আল্লাহ একক, আল্লাহর জন্য ক্ষমতা, যিনি একক, যিনি পরাক্রান্ত। থরথর করে কাঁপবে হাসরের ময়দান, চিল্লান দিবেন আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াহিদুল কাহ্হারের ঘোষণা আসার পরে আল্লাহু আকবার, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে শুরু করবেন। ওই দিন শুধুমাত্র আমার নবী ছাড়া অন্য কোন নবী পর্যন্ত ইয়া উম্মতি বলার সাহস পাবেন না, শুধুমাত্র আমাদের নবী সেদিন বলবেন ইয়া নাফসে উম্মতি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কিন্তু আমি, আমার বিচারের কাঠগড়া তোমাকে দাঁড়াইতে হবে। সুতরাং মিথ্যা বলবা আন্দাজ করে, প্রতারণা করবা আন্দাজ করে, ধোঁকা দিবা আন্দাজ করে, আজকে ক্ষমতা আছে কালকে তোমার থাকবে না, ঠিক কিনা? পরে তুমি কাঙ্গালের বেশে। ও বন্ধু, এই জন্য যত পাপ করব, আল্লাহু আকবার, যা কিছু করবো আন্দাজ করে করে, মুসলমান হিসাব করে করো, আন্দাজ করে করো। কিয়ামতের ভয়াবহ ময়দানে আসর কিন্তু আমাদের সামনে আছে, আল্লাহর সামনে সমস্ত হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব নিকাশের জন্য এই ভিডিও ফুটেজের মধ্যে সব কিছু দেওয়া আছে, এখানে সব তোমার কৃতকর্ম দেওয়া আছে। দেখো, বান্দা আফসোস করবে আর কাঁদতে থাকবে, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস, এই আমলনামার কি হলো? আমার জীবনের ছোটখাটো কোনো কিছুই বাদ দেয় নাই, খুঁটিনাটি সব কেমনে এখানে আনলো। সাংবাদিক তো ছিল না, সাংবাদিক ঢুকছে কেমনে? আমরা তো এনটিভি ঢুকতে দেই নাই, বিটিভি ঢুকতে দেই নাই, চ্যানেল আই ঢুকতে দেয় নাই, এসএ টিভি ঢুকতে দেই নাই, তাহলে ফেরেশতারা ক্যামেরা করলো কেমনে? আল্লাহ ডাক দেয়া কো মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ বান্দা মুখটা দিয়ে কথাটা বের করবেন, সাথে সাথে আমার ফেরেশতারা সাংবাদিক হয়ে বইসা রয়েছে তোর কাঁধে, সাথে সাথে রেকর্ড করে ফেলাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান খবরদার, ইমানদার, তোমাদেরকে ডাকার উদ্দেশ্য একটা, সতর্ক করা, পরকালের জন্য সতর্ক করা, ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হও, ইমানের বলে বলিয়ান হও। মুসলমান পাপ কাজ ত্যাগ করো, ফিতনা ছেড়ে দাও, ফিতনা করিও না, উলামায়ে কেরামের সাথে থাকো, আলাদা হয়ো না। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, মান সাজ্জা সুজ্জা ফিন্নার। নবী কয় যে আলাদা হয়ে যাইবা, আলাদা জাহান্নামে যাইবা। জোরে কোন নাউজুবিল্লাহ। উলামায়ে কেরাম
দিনের দ্বারক বাহক, তাদের সঙ্গে থাকবো। আল্লাহ তাআলা তাদের সাথে রেখে, তাদের দলে থেকে, তাদের সাথে মিশে, তাদের সাথে চলে, তাদের জানাজা নিয়া, তাদের তালকিন নিয়া, তাদের কবর জিয়ারত নিয়া আল্লাহ আমাদেরকে কবরের মেহমান হওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।